السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى: بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. فقد قال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. আলহামদুলিল্লাহ, আমরা আজকে চাষারা হাদিস মসজিদে নিয়মিত হালাকায় আজকে আমরা বসতে পেরেছি। যে মহান রব আমাকে আপনাকে এই সময়টুকু দেওয়ার তৌফিক দিয়েছেন, সেই মহান রবের দরবারে শুকরিয়া সকলে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আখিরি জামানার শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যেহেতু এই হালাকার মধ্যে তাফসীরের কথা আসছে, কাজেই আমি একটি সূরা আপনাদের সামনে আজকে তাফসীর মানে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাটির নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। এটা অনেকেরই জানা সূরা। নামাজের মধ্যে আমরা সালাতের মধ্যে অধিকাংশ মানুষের নাম পড়ি। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং আয়াত সংখ্যা হচ্ছে ৮টি। এই সূরার মধ্যে ৩টি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত দিয়েছেন। একটি বিষয় হচ্ছে দুনিয়ার জীবনে আমাদের অবস্থা, আমাদের চরিত্র, আমাদের বৈশিষ্ট্য সম্পর্কে। আরেকটি বিষয় ইঙ্গিত দিয়েছেন এই দুনিয়া থেকে যখন আমরা চলে যাব, আল্লাহ যখন আমাদের নিয়ে যাবেন, তখন একটা নতুন জগতে আমরা ঢুকব। সেই জগতের নাম হচ্ছে আলমে বারযাখ। যে আলমে বারযাখের শুরু হচ্ছে কবর দিয়ে। কি দিয়ে? কবর। এই শব্দটা আমরা সবাই জানি, নিজের চোখে দেখা কবর, অসংখ্য কবর আমরা নিজেরা দিয়েছি। কিন্তু কবরের জীবন সম্পর্কে
কবরের আযাব, কবরের আরাম আয়েশ, কবরের অবস্থা সম্পর্কে আমাদের বাস্তব কোনো ধারণা নেই। এরপরে বিষয়টা হচ্ছে কবরী জীবনের ওই আলাম একটা জগৎ, ওই জগৎই শেষ জগৎ নয়। এই জগৎ, দুনিয়ার জগৎও চলবে, কবরের জগৎও চলছে। যারা পৃথিবীতে ছিলেন তারা এখন কোথায়? কবর জগতে। আমাদেরই একদম নিরেট আত্মীয় স্বজন, তারা এখন কবর জীবনে আছে, আলমে বারজাখে আছে। কি কোন অবস্থায় আছে আল্লাহ ছাড়া আর কেউ জানে। এই আলমে বারজাখি জীবন এবং শেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই জীবনের পরে আরেকটি জীবন আসবে, ইয়াউমুল কিয়ামা, পরকাল। যে দিবসের মালিককে, মালিক ইয়াউমিদ্দিন, যিনি একমাত্র মালিক সেই দিবসের। এই দিবসের নাম হচ্ছে বিচার দিবস, প্রতিদান দেওয়ার দিবস। পাই পাই হিসাব করে প্রতিদান দিবেন কে? কেমন হিসাব জানেন? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। প্রতিটি যাররা যাররা হিসাব আল্লাহ ভালো কাজেরও প্রতিদান দিবেন, যাররা যাররা হিসাব আল্লাহ নিয়ে খারাপ কাজেরও প্রতিদান দিবেন প্রতিদান দিবসে। তাহলে এই তিনটি বিষয় আল্লাহ তাআলা এইভাবে বলছেন। প্রথম আয়াতে বলছেন প্রথম জীবন সম্পর্কে। কয়টা জীবন বলছি? তিনটা। একটা ইহকাল, আর একটা কবর, আর একটা কি? পরকাল, বিচার দিবস। এই ইহকালে আমাদের অবস্থাটা কি? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম শব্দের প্রথম আয়াতেই বলছেন আল্লাহুমুত তাকাসুর। তোমাদেরকে প্রাচুর্যের প্রতিযোগিতায় মহাচ্ছন্ন করে রেখেছি, তোমাদেরকে দুনিয়ার লাভের প্রতিযোগিতায় কবর কিয়ামত দিবসকে ভুলিয়ে রেখেছি। যদি এভাবে বলি, আমাদেরকে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের লোভ লালসা আমাদেরকে একদম কাছের নিজের প্র্যাকটিক্যাল দেখা কবর হবেই এই সম্পর্কে উদাসীন করে রেখেছে। তো উদাসীন যদি হই, যদি আমরা উদাসীন থাকি, তাহলে অসুবিধা নেই। ধরেন আমাদের কবরের কোনো টেনশন নাই, বিচার দিবসের কোনো টেনশন নাই। এরকম টেনশন ছাড়া মানুষ আছে না? তারা তাদের টেনশন নাই। যারা কবর এবং পরকাল বিশ্বাস করে না তাদের কি টেনশন আছে? বিন্দু পরিমাণ টেনশন আছে? কিচ্ছু নাই। যার হিসাব নিকাশে বিশ্বাসী না, পরকালে যে হিসাব হবে, প্রতিটি কর্মের প্রতিদান দিবস, পাই টু পাই হিসাব করে যে দেওয়া হবে, এই যার বিশ্বাস নাই, ওটা তো পরের কথা। মানে মৃত্যুর পরেই যে আর একটা জীবন শুরু হবে, এই জীবন সম্পর্কে বিশ্বাস। এরকম মানুষ আছে না? একটা হলো বিশ্বাস না থাকার ফলে উদাসীন, ওর উদাসীন কেউ বিশ্বাসী নেই। আমরা যে বসে আছি, আমাদের বিশ্বাস আছে না ভাই? কিসের ভিত্তিতে বিশ্বাস করছি? ঈমানের ভিত্তিতে। দেখি নাই, দেখেছি এই জগৎ আমরা দেখেছি, আইনুল ইয়াকিন নিজের চোখে দেখেছি, দেখি নাই, কিন্তু বিশ্বাস করি কার কথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথায়। কারণ আল্লাহ একজন সত্যবাদী নবীর মাধ্যমে সত্য কথাটা জানিয়ে দিয়েছেন। সেই সত্যবাদী নবীকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাধ্যমে কবর, পরকাল, এই হাসর, বিচার জানিয়ে দিয়েছেন। যদি নবীকে মানেন
শুধু আল্লাহকে মানলে হবে না, নবীকে না মানলে ঈমানদার হওয়া যাবে না। তাহলে আল্লাহর কথা আমি কার উপর ভিত্তি করে বিশ্বাস করব? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন নাযিল হয়েছে কার উপর? নবীর উপর। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস রেখে আমাদের বিশ্বাস করতে হবে দেখি নাই না দেখা জিনিস বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। মুত্তাকির প্রথম কোয়ালিটি হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমি না দেখে বিশ্বাস করব কি? যা দেখি নাই, গায়েব এ বিশ্বাস করব, এটা প্রথম কোয়ালিটি। এই কোয়ালিটি যার মধ্যে নাই সে মুমিন হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, সে কোরআনের হিদায়াতই পাবে না। হুদাল লিল মুত্তাকিন, হিদায়াত পাবে কারা? যারা বিশ্বাসী, মুত্তাকি, পরহেজগার, তারা হিদায়াত পাবে। পরহেজগার আল্লাহ ভীরু লোকদের প্রথম বৈশিষ্ট্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে অদৃশ্যের উপর পুরা আস্থা রাখে। আল্লাহকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, কবর দেখি নাই, কিন্তু 100% বিশ্বাস হবেই, যেতে হবেই কবর। তাই আমার আল্লাহ বলেন আল্লাকুমুত তাকাসুর, তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে তোমাদের পরকাল ভুলে গেছো, পরকালের জীবন ভুলে গেছো, হিসাব নিকাশ ভুলে গেছো। তবে ভুলে গেলে কাজ হবে না, তোমাদেরকে অবশ্যই তার সম্মুখীন হতে হবে, বেশি দূরে না। তোমাদের এই ভ্রান্তি, তোমাদের এই মোহ কেটে যাবে, দুনিয়ার মোহ কেটে যাবে। আর শোনো, কখন কাটবে, কখন তোমার মোহ শেষ হবে, আমার আল্লাহ জানিয়ে দেন হাত্তা যুরতুমুল মাকাবির, যখন কবরে চলে যাবে তখন সব হুঁশ ফিরে আসবে। কবরে গেলেই হুঁশ ফিরে আসবে। আরে আসলেই তো কবর, আসলেই তো কবর জীবন আছে, কিন্তু এখন হুঁশ ফিরবে না, এখন আমাদের হুঁশ হবে না। এই জন্য আল্লাহ বলেন কবর জীবন, কবরের জীবনের আযাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি কবর আযাব সম্পর্কে তেমন একটা আকীদা, বিশ্বাস আমার ছিল না, কিন্তু যখন এই সূরা নাযিল হয়েছে আমি 100% বিশ্বাস করেছি কবরের আযাব সত্য। কারণ আল্লাহ তাআলা বলছেন কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা, তোমরা কখনোই প্রতিযোগিতায় লিপ্ত হতে না। তোমাদের হুঁশ থাকতো, হুঁশের কারণে তোমরা যে পরকাল ভুলে গেছো, এই পরকাল মনে রাখার মধ্যে কল্যাণ কি আর ভুলে যাওয়ার মধ্যে অকল্যাণ থাকে? ওই যে আমি প্রশ্ন করলাম না, যারা ভুলে যাচ্ছে তাদের সমস্যা কি? আপনি ভুলে থাকলেন, কবর বিশ্বাস করলেন, পরকাল তাদের সমস্যা কি? আর যারা 100% বিশ্বাস করে হবেই, তাদের লাভ কি? তাদের অবস্থা কি? লাভ হচ্ছে যদি পরকাল বিশ্বাস করি তাহলে ভালো মন্দের জবাবদিহিতা আছে না? তাহলে ভালো মন্দ কি কবরে গিয়ে করবো না দুনিয়াতে? হালাল হারাম বেছে চলবো কি কবরে গিয়ে না দুনিয়াতে? যেই লোকটা সিসি ক্যামেরায় দোকানদারি করে, দিন শেষে তার রিপোর্ট মালিক দেখবে, কতক্ষণ ডিউটি করেছে, টাইম কত আসছে কিনা, পকেটের মধ্যে 500 টাকার নোট ঢুকেছে কিনা, এই সিসি ক্যামেরায় ধরার পরে তার চাকরি থাকবে কি থাকবে না এই ভয় যার আছে, চুরি করবে। আর যার বিশ্বাসী নেই, কিসের সিসি ক্যামেরা দেখবেই না, মালিক হচ্ছে অন্ধ। কিসের সিসি ক্যামেরা লাগাইলে কি মালিক তো অন্ধ, দেখবে না। আমার আল্লাহ কি অন্ধ? আমার আল্লাহ প্রত্যেকটা বিষয় সম্পর্কে এই রাখে না, রাখে না। প্রত্যেকটা আমার আপনার মনের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা জ্ঞান রাখছেন। এই জন্য আমার আল্লাহ বলছেন যে তোমরা ভুলে গেলে চলবে না, তোমাদের হুঁশ ফিরে আসবে কবরে গেলে। কারণ কবর অবশ্যই, কবরের বিষয়ে তোমরা সম্মুখীন হবেই। যদি তোমরা জানতে, কবর সম্পর্কে যদি সত্যি সত্যি তোমরা জানতে, কাল্লা সাওফা তা'লামুন, তবে জেনে রাখো অচিরেই জানবে, অচিরেই
জানবে, সাবধান, অচিরেই জানবে কবরে যেতেই হবে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, আবার বলছেন, রিপিট করছেন, এই সাবধান, এই যে আল্লাহর বিধান ভুলে গেছো, স্বাধীন মতো চলছো, কোনো হিসাব নাই চলার মধ্যে, তোমার কোনো ভয় নাই, পরকালের ভয় নাই, সাবধান, অচিরেই কিন্তু সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, জানতে পারবে, দেখতে পারবে কি? কবর, কবরের বিষয়টা দেখতে পাবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, সাবধান, তোমরা যদি সত্যি দৃঢ় বিশ্বাস রাখতে কবর সম্পর্কে, তাহলে এরকম উল্টা পাল্টা দুনিয়াতে চলতে না, সম্পদের পিছনে এত সময় ব্যয় করতে না, এত সময় ব্যয় করতে না, যদি কবরের বিষয়টা তোমরা কি ইলমুল ইয়াকিন, দৃঢ়তার সাথে বিশ্বাস করতে। আচ্ছা বলেন তো, ইলমুল ইয়াকিন, দৃঢ় বিশ্বাস কখন হয়? দেখে না, না দেখে? দেখে দৃঢ় বিশ্বাস হয়, না দেখে দৃঢ় বিশ্বাস হয়। দেখলে পরে দৃঢ় বিশ্বাস হবে। এখন আল্লাহ বলছেন, লাতারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা দেখবে জাহান্নামের শাস্তি, কবরের আযাব তোমরা দেখবে। কে বলছেন? লাতারাউন্নাল জাহিম, অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো। আর দেখানোর পরে সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, যখন নিজের চোখে দেখবে তখন কি হবে? ইলমুল ইয়াকিন, দৃঢ় বিশ্বাস হবে। সত্যি আল্লাহ সতর্ক করেছিলেন কোরআন কারীমে যে কবরের মধ্যে আসতে হবে, কবরে একটা কঠিন ভয়াবহ স্টেশন জায়গা, এটা তোমরা তখন উপলব্ধি করতে পারবে। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে প্রথম আয়াতে সতর্ক করলেন, প্রতিযোগিতায় আছো, মৃত্যু আছো, কবরের আযাব, কবরের মধ্যে যে কঠিন পাকড়াও, এগুলি যে ভুলে গেছো, এগুলি ভুলে গেছো কেন? দুনিয়ার মোহে পড়ে। তোমার সম্পদ, এই কথা বলতে গিয়ে আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হে আবু হুরায়রা, দেখো না, লোকেরা সব সময় বলে এটা আমার, এটা আমার, এটা আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই ব্যাংক আমার, এই কারখানা আমার, বলে না? বলে। আল্লাহ নবী বললেন, শোনো, এই যে বলছো এগুলি আমার আমার, তোমার কতটুকু, একটা মানুষের কতটুকু সম্পদ জানো? কতটুকু সম্পদ একটা মানুষের? একটা মানুষের সম্পদ সে যতটুকু পৃথিবীতে আসার পরে খেয়ে শেষ করে দিয়েছে, একটু তার, একটু একটু কি তার, যতটুকু কাপড় পরে পুরান করে ফেলে দিয়েছি, একটু তার, আর কি? আর যতটুকু সে সদকা করেছে, দান করেছে, এটাও তার। তো যার অঢেল টাকা, সে কয় টাকার খেয়েছে, কয় টাকার করেছে, একসাথে কি 5 বেলা খেতে পারবে? একসাথে কি 7 দিনের খাবার খেতে পারবে? খাবারের তো একটা লিমিট আছে। পোশাকও তো একসাথে আপনি এতটুকু পড়তে পারবেন, সামর্থ্য থাকার পরও পড়তে পারবেন। একটা ড্রেস 2 বেলা 3 বেলা চেঞ্জ করে পড়বেন, এরপরে এটুকুই তো আপনি পুরান করে ফিরে দিলেন। এরপরে কি? এরপরে আপনি যা দান করলেন, একটু আপনার। এই তিনটা বিষয়, দুইটা ব্যবহারে আর একটা দানে, এটা আপনার। আর দুইটা তো শেষই করে দিলেন, দুনিয়ার মধ্যে আমরা শেষ করে দিলাম, খেয়ে পড়ে শেষ করে দিলাম। আর শুধুমাত্র সম্পদ নিজের থাকলো কোনটা? দানটা। তবে আপনি বলেন, কেন, আমার তো আরো সম্পদ আছে। আল্লাহ নবী বলছেন, না, তোমার এই সম্পদ নাই, তোমার মৃত্যুর সাথে সাথে এই সম্পদ সব অর্ধেক হয়ে যাবে, সব অর্ধেক। এই বাড়ি থেকে তোমাকে নামিয়ে দেবে। তোমার স্ত্রী বলবে, আমার ভয় করছে, তাড়াতাড়ি নামাও। তোমার যে স্ত্রী প্রতিদিন রাতে বাসায় আসছো না কেন, দেরি করছো কেন, আমার তো ঘুম আসছে না, একা ভালো লাগছে না, বলছে সেই স্ত্রী রাত 12টায় হার্ট অ্যাটাক করে মরে গেলে যেই টের পাবে তোমার শ্বাস নাই, সেই ঘর থেকে বের হয়ে আসবে, সে বলবে যে উনি নাই, যদি গল্প বলবে নাই, এই কথা বলি বলে, ঠিক আছে নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ে গেছে, ইন্নালিল্লাহ, তুমি রাত্রি ঘরটাই থাকো, বলবে আমার এই ঘরে থাকতে ভয় হচ্ছে। কি বলবো, আপনার সাথে ওই রাতটা পর্যন্ত কাটাতে চাই।
এজন্য আল্লাহ নবী বলছেন যে তোমাদের তিনটা জিনিস কবর পর্যন্ত যাবে। কয়টা জিনিস? তিনটা জিনিস কবর পর্যন্ত যাবে। একটা যাবে তোমাদের আত্মীয় স্বজন, তোমার স্ত্রী, তোমার সন্তান, কাঁদতে 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 বাবা যেও না, বাবা যেও না, মা যেও না, কাঁদতে কাঁদতে কবর পর্যন্ত যাবে, মাটি দিবে। যে খাটটা বাসা থেকে নিয়ে বহন করে, এটা তোমার সম্পদ ছিল। এই সম্পদ, এই খাট, কোদাল, এই কোদাল দিয়ে কবর করে করছে, সেই সম্পদগুলি আবার সবাই একটা দাও, একটা যে বাঁশ কেটেছে ওই দাওটা ওখানে রাখবে। ওই সম্পদগুলি আত্মীয় স্বজন যা গেছে সবাই মিলে ওই সম্পদগুলি, এই দেখতো কি কি এনেছিলাম, সবগুলি নিয়ে ব্যাক করবে। তোমার কাছে কিছু নাই, শুধুমাত্র আছে তোমার আমল। আমল দুই ধরনের, হয়তো বদ আমল, নয়তো কি নেক আমল। এটা তোমার সাথে কবর পর্যন্ত যাবে। অর্থ, দান করেছো, এটা নেক আমলের অংশ। সালাত পড়েছো, সৎ কাজ করেছো, যত অনেক কাজ করছো, এর সৎ আমলের অংশ। এটা তোমার সাথে, একটু তোমার সাথে কবর পর্যন্ত গিয়েছে, আর বাকিটুকু ব্যাক করেছে, তোমার সাথে যায় নাই কোনো আত্মীয় স্বজন, যায়নি কবরে। তোমার সম্পদ, বড়ের সম্পদ কবর পর্যন্ত যাবে না। কাজে কিসের নেশায় দৌড়াচ্ছ, কিসের নেশায় দৌড়াচ্ছ? এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সতর্ক করছেন, সাবধান, যে তোমরা এই কবরের জীবন ভুলে যেও না। তোমরা এই প্রাচুর্যের পিছনে, আল্লাহ নবী বলেছেন যে মুত্তাকি যারা, তাদের সম্পদ নিয়ামত। মুত্তাকি যারা, তাদের সম্পদ কি? নিয়ামত। আপনি মুত্তাকি, আপনি আল্লাহকে ভয় করেন, আপনার সম্পদ নিয়ামত। কেন? আপনি এই সম্পদ দিয়ে মদ খাবেন, এই সম্পদ দিয়ে আপনি জেনা করবেন, কারণ ভয় করেন কাকে? এই সম্পদ দিয়ে অপচয় করবেন, একটি উপলক্ষে লক্ষ লক্ষ টাকা আপনি খরচ করবেন। আপনি মসজিদ বানাবেন, মাদ্রাসা বানাবেন, এই টাকা মানবতার কল্যাণে ব্যয় করবেন। আপনি ইসলামের 5টি স্তম্ভ পুরোপুরিভাবে আদায় করার সক্ষমতা পাবেন। হজ করবেন, যাকাত দিবেন, যেটা গরিব মানুষ পারে নাই। এটা মুত্তাকিনদের জন্য বিরাট নিয়ামত। তবে আল্লাহ নবী বললেন, শোনো, এই সম্পদের চাইতে মুত্তাকিনদের আরো উত্তম নিয়ামত হলো সুস্থ থাকা। সুবহানাল্লাহ। কি আপনি মুত্তাকি, টাকা নাই, অর্থ নাই, যে মন খারাপ, আপনি যে সুস্থ আছেন, এটা সবচেয়ে বড় নিয়ামত। হাজার হাজার কোটি টাকার মালিক ডাক্তার বলছে খেতে পারবে না, খাবে কি? চাউ খাবে, মেপে মেপে খাবে, বলে দিয়েছি বাঁচতে হলে তবে বাঁচতে হবে, কিছু করার নেই। চোখের সামনে বুফে গিয়ে আপনাকে দাওয়াত দিয়েছে, বুফ, আপনারা জানেন বুফ কি? খাবারের কোনো অভাব নেই, আপনি ইচ্ছে মতো নিয়ে খাবেন, কিন্তু ইচ্ছে মতো নেওয়ার মতো সব সি ফুড আপনি খেলেই সমস্যা। মিষ্টি, খাসি, গরু, ডাক্তার বলছে এই একটু খাবে না, খেলেই মরবে। আল্লাহ, একটা গরিব রিস্কাওয়ালা সারাদিন কাজ করে, ঠেলাওয়ালা সারাদিন কাজ করে, সুস্থ দেহ, রাতের বেলা এশার সালাত করে টপ করে ঘুমিয়ে যায়, একটা ট্যাবলেট তাকে খেতে হয় না ঘুমের জন্য, আবার ফজরের সময় সুন্দর উঠে যায়। সুবহানাল্লাহ। কোনো ডায়াবেটিস নেই। একটা রিস্কাওয়ালাকে আমি সকালবেলা হাঁটতে দেখি, পাইছেন? রিস্কা চালে উনি হাঁটে নাই। আল্লাহু আকবার। যদি গরিব মানুষটা মুত্তাকি হয়, গরিব মানুষটা কি হয়? মুত্তাকি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের গরিব হালতটা আমাকে ইসলাম থেকে অনেক দূরে ফেলে দিয়েছে। আমাদের দেশের গরিব মানুষগুলি সালাত আদায় করে, আমাদের দেশের গরিব মানুষ আর একদম উচ্চ শ্রেণী ধনী মানুষের মধ্যে বহুমিল আমি খুঁজে পেয়েছি। একদম ধনী মানুষটা মা বাবা দুজনে বসে ড্রিঙ্কস করে, এটা কোনো বিষয়ই না। আবার ঠিক একটা রিস্কাওয়ালার ছেলে, দুই বাপ বেটা রিস্কা চালায়, দুজনে বিড়ি খাচ্ছে,
কি ওটো ঘুমাচ্ছে, বেটি বেটা নিয়ে ঘুমাচ্ছে, ফজরের সালাতের কোনো খবর নাই, ড্রিঙ্ক করেছে সারা। আর ওই গরিব মানুষ ওটো ঘুমাচ্ছে, ফজরের খবর নেই, ফজরের নামাজ পড়ে না। অধিকাংশ গরিব মানুষ সিয়াম রাখে না। আর পর্দা তো হুবহু মিলে গেছে, ব্যাপারটা মানে গরিব মানুষের মহিলাদের ব্যাপারটা। আপনি দেখেন এই যে আমাদের চাষার মসজিদে জুমার দিনে কত ফকির আসে, ফকির নিয়ে আসে সালাত পড়ে। আমি নিজে জামতলাতে দেখি ফকির সাহেব যখন যায় ওদিকে, ওই ফকির না আবার ওই আমাদের ফকির সাহেব যখন মসজিদে ঢোকে 500 মতো বসে থাকে জামতলা। ওই ফকিরগুলি একটা মহিলা একটা সালাত আদায় করে 500 টাকা 100 টাকা লোভে বসে থাকে, নামাজ দেয়। দেখেন তাদের গরিবী। একজন কোটি টাকার মালিক হয়ে সালাত ছাড়ছে না, আল্লাহ নিয়ামত পেয়েছে, দান করছে, উনি তো ঠিকই আল্লাহ নিয়ামত দিয়ে উপকৃত হচ্ছে, উপকৃত করছে। আর একজন কি করছে, ওই 500 টাকার লোভে ঈমানও নাই, আমলও নাই, যে সালাত ছেড়ে দিয়েছে তার ঈমান আছে কিছু নাই। ইচ্ছে করে সালাত ছেড়ে দিয়েছি, তার কিসের ঈমান? কিছু নাই, মুসলিমই না। গরিবী হালত মানুষকে ঈমান হারা করে দেয়। এই জন্য আল্লাহর কাছে আল্লাহ শিখিয়ে দিয়েছে গরিব থেকো না। অনেকে মনে করে গরিব থাকার মধ্যে বিরাট কল্যাণ। হ্যাঁ কল্যাণ, গরিব থেকে যদি তুমি ঈমান এবং আমল ঠিক রাখতে পারো, ঠিক আছে কল্যাণ। কিন্তু অধিকাংশ গরিব মানুষেরই তো আমল ঠিক নেই, ঈমান। ওই যে বললাম গরিব মানুষদের পর্দার খেলা, মহিলাদের আসছে গালাগালি করছে ওরা বাংলায়, আর ওই যে উচ্চ শিক্ষিত লেভেলের ওটা ইংরেজিতে গালাগালি। দেখেন না একটা মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে, মা বাবার বিরুদ্ধে কি করছে, মামলা করছে। চিন্তা করা যায় আমাদের অধপতন কোথায় অধপতন নেমেছে। এই টাকা দিয়ে পয়সা দিয়ে কি হবে? উচ্চ শিক্ষা দিয়ে যদি নৈতিক শিক্ষা না থাকে। এই জন্য টাকারও দরকার। এই টাকা যদি আপনি সম্পদ যদি সঠিক খাতে ব্যয় করেন, তাহলে আপনার টাকা নিজের সম্পদ উপকারে দিবে। আর এটা যদি আপনি অন্যায় কাজে ব্যবহার করেন, তাহলে এই ধনীর আবার 500 বছর আগে কে জান্নাতে যাবে? গরিব মানুষ 500 বছর আগে চলে যাবে জান্নাতে, আর ধনীর ওই হিসাব দিতে যার শেষ। এই জন্য আমার ভাই আল্লাহ তাআলা বললেন যে তোমরা এই কবরকে ভুলে যেও না। আচ্ছা বলেন তো, কবরে যে যাব, কবরে যাওয়ার একটা মাধ্যম আছে না? টপ করে আপনাকে কেউ কবরে ঢুকিয়ে দিবে? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিন্দা নবী বলে না? কি বলে না? জিন্দা নবী কি বলে না? জিন্দা নবী। জিন্দা নবী যদি বলেন, হায়াতুন নবী যদি বলেন, জিন্দা নবী বলেন, কমন সেন্স কাজ করেন। একটা সব বাদ দেন, কোনটা কমন সেন্স কারণ আপনার বাবা জিন্দা অবস্থায় কবরে শোয়াবে, কারো মা বাবা জিন্দা অবস্থায় কবরে শোয়াবে? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হওয়ার কারণেই তো কবরবাসী কি বলেন? আর এই মৃত্যু যে হবে এই কথা কে বলেছেন? আল্লাহ নিজে বলেছেন। কোথায় বলেছেন? আয়াতটা শুনিয়ে দিন। আল্লাহ তাআলা বলছেন সূরা জুমারের মধ্যে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহু মাইয়িতুন, আপনিও মরণ হবে, তাদেরও মরণ হয়েছে। কে বলেছেন? তাহলে নিশ্চিত মৃত্যু হবে। যদি বেঁচে থাকতেন তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতেন। তবে নবীদেরকে পৃথিবীতে থাকবেন না মৃত্যু হবে চলে যেতে চান, এর ইখতিয়ার দেওয়া। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা হয় আপনি কি থাকতে চান নাকি চলে যেতে চান? আমাদের জিজ্ঞেস করবে, এই সুযোগই পাবো। আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে আসছে না মালাকুল মউত। ঈশা আসার পর তো
বললো আপনাকে চলে যেতে হবে, কেন? দিতে আসছি, শুয়ে পড়ে যান প্রপোজ করি। উনি তো খেপে গেলেন, এমন খেপা খেয়ে একদম থাপ্পড়, যেহেতু মানুষের সুরত ধরে আসছে, এমন থাপ্পড় দিয়েছে চোখ খুলে গেছে, শক্তিশালী মুসা আলাইহিস সালাম চোখ খুলে গেছে। মালাকুল মউত দিয়ে বলছে, আল্লাহ আপনার নবী এই অবস্থা। আচ্ছা ঠিক আছে, যাও অফার নিয়ে যাও। সুবহানাল্লাহ, অফার নিয়ে যাও। কি অফার? যে আমার মুসা কালিমুল্লাহকে বলবে তিনি কোনো গাভীর গায়ে হাত রাখলে এর নিচে যত পশম তত হয়। অফার কিসের অফার? বেঁচে থাকার অফার। নবীদের কিতাব বেঁচে থাকার অফার। আল্লাহ আসছে, অফার নেই, মারামারির দরকার নাই, রাগ করবেন না, এটা আমার ডিউটি। এই যে আল্লাহ অফার পাঠিয়েছে, তিনি বললেন এই অফার শেষ হবে না কি? এগুলি বাসুরের শরীর যত পশম আছে এগুলি গুলি তো হায়াত একদিন শেষ হবে। আচ্ছা, গোনা যখন শেষ হয়ে যাবে, হাতের নিচে পড়লো, এগুলি শেষ হওয়ার পরে কি এরপরে ঘটনা কি? এরপরে কি তুমি আসবে? আমার ডিউটি, এরপরও আমাকে আসতে হবে, কারণ অফার শেষ হওয়া যাওয়ার পরে আমাকে আসতে হবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, যেহেতু যেতেই হবে, আর দেরি করে আমি চলে যেতে চাই। সুবহানাল্লাহ। কারণ নবীরা চলে যেতে চাইছেন কেন? কোনো ভয় ছিল, আমার রবের সাথে দেখা হয়ে যাবে। কোনো ভয় সংখ্যা কাজ করেনি যে আমার কি হবে রে কি হবে। কারণ ওনারা জানতেন যে রব আমাকে পাঠিয়েছে, আর সেই রবের কাছে আমি যাব, রবের সাথে আমার দেখা হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এই অফার যদি আমরা পেতাম, আগে বলতাম, আগে টেস্ট করে কিছু, দাদাও শেষ, দাদিও শেষ, 14 গোষ্ঠী শেষ, আমি শুধু বেঁচে আছি। বাঁচার জন্য মানুষ কত আকুতি বিনতি করে, কিন্তু আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সূরা ইমরানে আল্লাহ তাআলা বলেছেন যে প্রত্যেকটা আত্মাকে মরতে হবে। কেন জানো? মরণটা কেন দিব? এটা কারণ বলে দিলেন, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ। আল ইমরানের 185 নম্বর আয়াত। ভালো করে এই আয়াতটা পড়বে, বারবার পড়বে। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা আত্মার মৃত্যু হবে। কেন জানো? ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন যেন তোমাদের প্রত্যেককে প্রতিদান দিতে পারি। সুবহানাল্লাহ, প্রত্যেককে প্রতিদান দিতে পারি। তবে জানো কাদের প্রতিদানটা উত্তম? কে সফল প্রতিদান পাবে জানো? আল্লাহ তাআলা বলছেন فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, وَأُدْخِلَ الْجَنَّةَ এবং জান্নাতে প্রবেশ করানো হবে, فَقَدْ فَازَ তারাই হচ্ছে সফল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখো, জাহান্নামের শাস্তি থেকে দূরে রাখো, জান্নাতে ঢোকার তৌফিক দাও। এরপরে আল্লাহ আবার মনে করে দিচ্ছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আলহাকুমুত তাকাসুর, যে এই সম্পদ অর্জনের জন্য যে দুনিয়ায় মোহে পরকাল ভুলে গেছো, শুনে রাখো এই দুনিয়াটা কি জানো? ওয়াল হায়াতুদ দুনিয়া, একদম বাংলায় বলছে। আরবি আর বাংলা একই শব্দ, দুনিয়া আরবি, বাংলায় আমরা কি বলি? দুনিয়া। ওয়াল হায়াতুত, হায়াত আরবি, বাংলায় বলি কি? হায়াত। কত সুন্দর আরবি, আমাদের ভাষায় আল্লাহ বলছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পৃথিবীটা ধোঁকা ছাড়া আর কিছুই না।
তোমাকে ধোকায় ফেলা হয়েছে, একটা ধোকার জায়গা। খালি টাকা টাকা, কত টাকা লাগে একটা মানুষের? কোটি কোটি টাকা। বাংলাদেশের বাড়ি হয় না, বিদেশ বাড়ি করতে হবে। একটা বাড়ি হয় না, বিদেশে আরো হাজার হাজার শত শত বাড়ি করতে হবে। এই জন্য বড় বড় চুরি করতে হবে, পুকুর চুরি করতে হবে। বাড়ি কোটি কোটি টাকার নিচে লুটপাটের কোনো হিসাবই নাই। খালি লুট করো আর টাকা মারো আর বাড়ি করো, গাড়ি করো। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা একটা ধোঁকা ছাড়া কিছু নেই। বরঞ্চ এই ধোঁকা থেকে যদি বাঁচতে পারো, জাহান্নাম থেকে দূরে রাখা হবে। ধোঁকা থেকে যদি বাঁচতে পারো, তাহলে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, মৃত্যু হচ্ছে কবরে যাওয়ার মাধ্যম। এটা যাবই, এর ব্যাপারে কোনো সন্দেহ আছে? মৃত্যু হবে, এটা আপনাকে বিশ্বাস করাতে হবে। কবরে আসা দেখেন না, এই জন্য বিশ্বাস করেন না। আমি যদি বলি কি কি মরবেন না, হাত তোলেন। পৃথিবী আপনি না, আপনি তো বিশ্বাসী। অবিশ্বাসী হাত তুলবে যে না আমি মরবো, আমি মরবো না, এই কথা বলবে না। আল্লাহ নিয়ে দ্বিমত আছে, কেউ বলছে আল্লাহ আছে, কেউ বলছে আল্লাহ নাই। মানে আল্লাহর স্রষ্টাকে নিয়ে দ্বিমত আছে, কিন্তু মৃত্যু নাই এই দ্বিমত আছে। এই ব্যাপারে সবাই কি? পৃথিবীর সব ব্যাপারে দ্বিমত আছে, কিন্তু একটা ব্যাপারে একমত। এর নাম কি? মরণ, করতেই হবে। এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। কাজী কনফার্ম একটা জিনিস, মৃত্যু কেন? মৃত্যু হলো এক জীবন থেকে অন্য, এক জগৎ থেকে অন্য জগতে যাওয়ার মাধ্যম। মৃত্যু ছাড়া আপনি ওই জগতে প্রবেশ করতে পারেন, এটা দরজা। এই দুনিয়া থেকে আলেমে বারজাখে ঢোকার কি দরজা। আপনার দেহে রূহ আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন দুনিয়া দেখার জন্য। এই রূহটাকে দেহ থেকে বের করে দিলেই দুনিয়ার জীবন শেষ। দেহ থেকে রূহটা বের করে দিলেই কি? এই যে দেহ থেকে রূহটা বের করার প্রসেস, এর নাম মৃত্যু। যিনি করবেন তাকে কি বলা হয়? মালাকুল মউত, মউতের ফেরেশতা। এই মালাকুল মউত আপনাকে কিভাবে জানটা কবজ করবে একটু ভালো করে শুনুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদেরকে নিয়ে একটা জানাজায় অংশগ্রহণ করলেন। একজন আনসার সাহাবী জানাজা, এখনো কবর হয় নাই, লাশটা পড়ে আছে। লাশের সামনে কবর হবে অপেক্ষা, জানাজা হয়ে গেছে, এখনো কবর হয় নাই, বসে আছে কবর দেওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে মাটিতে বসে গেছে। কোথায় বসছে ভাই? একটা ভালো মানুষ, ভদ্র মানুষ স্বাভাবিকভাবে হঠাৎ করে খালি মাটিতে বসবেই? বসবে। কখন মানুষ বসে? হঠাৎ করে যখন বড় ধরনের কোনো কিছু তার মাথায় বোঝা, মাথায় চিন্তা, টেনশনে মানুষ বসে পড়ে। তিনি একদম মাটিতে বসে পড়লেন। সাহাবীরা কি করলেন? ওনারা মাটিতে বসে অনুসরণ তো আল্লাহ নবীকে যেভাবে দেখতেন সেভাবে বসে গেলেন। এমন বললেন যে আমরা যে বসলাম, আমাদের বসার স্টাইল হলো পাখিটা দেখে মনে করবে আমরা সবাই পড়ে গেছি। সুবহানাল্লাহ। কেন বসলাম এইভাবে? যে আমার নবী কি বলবে এটা শোনার জন্য। শ্রোতাটা হতে হয় এমন, আমার নবী এখন কি বলবে এটা শোনার জন্য। হঠাৎ করে উনি মাটিতে বসে গেলেন, কিছু বলবে কিনা এত চিন্তিত। চিন্তার একটা লক্ষণ হচ্ছে আল্লাহ নবীর হাতে একটা কাঠি, শুকনো কাঠি, ওই কাঠি দিয়ে মাটির মধ্যে দাগ কাটছে। তখন সাহাবীরা বুঝছেন যে মাটিতে বসে বসে এইভাবে দাগ কাটছে। খুব গভীর চিন্তায় নিমগ্ন। হঠাৎ করে মাথা উঠালেন, নিচ থেকে মাথা উঠে বললেন, সাহাবীরা তোমরা কবরের আযাবকে ভয় করো, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। তিনবার বললেন, কবরের আযাব থেকে
আল্লাহর কাছে পানা চাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহুম্মা ইন্নী, হে আল্লাহ আমাকে, মিন আযাবিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, তোমার কাছে আশ্রয় চাই। কোত্থেকে? আযাবিল কবর, আযাব থেকে আশ্রয়। সাহাবীরা দোয়া করলেন। এরপরে আল্লাহ নবী বললেন, জানো কবরে যখন মানুষ যাবে তখন কিভাবে যাবে? তার মৃত্যু হবে। এই মৃত্যুটা কিভাবে হবে তিনি বলছেন হাদিসটা। তখন এই মৃত্যুর যে বিষয়টা আমাদের জীবনে আমরা জানতাম না, আল্লাহ নবী না বলতেন, কারণ এটা গায়েবের খবর। নবী বললেন, যখন একটা মানুষের সময় শেষ হয়ে যায়, সময়টাকে নির্ধারণ করেন। আপনার সময় আপনি জানেন, আমারটা আমি জানি। বক্তব্য শেষ করতে পারবো, শোনা শেষ করতে পারবেন গ্যারান্টি আছে? তাই ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। যার সময় শেষ হয়ে যাবে একটা কদম বাড়ার কোনো ক্ষমতা নাই, শেষ। আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। শুধু আমি জানি না, জানে কে? আল্লাহ জানে। আল্লাহ জানার বিষয়টা মালাকুল মউতকে জানিয়ে দেন, এবং মালাকুল মউতের সাথে যারা আপনার আত্মাকে দেহ থেকে রিসিভ করবে, ওনার দায়িত্ব হলো আপনার দেহ থেকে, আমার দেহ থেকে আত্মাটা বের করা। আর যারা রিসিভ করবে তাদের দায়িত্ব একরকম। আল্লাহ নবী বলছেন যে একটা নেককার সৎ মানুষের আত্মাটা কিভাবে বের হয় জানো? মালাকুল মউত আসে। যে মনুষ্য যার জীবন, তার সময় শেষ, তার শিউরে এসে বসে। বসার পরে উজ্জ্বল চেহারা মৃত্যু পথযাত্রী দেখতে পায়, একটা উজ্জ্বল চেহারার লোক আমার কাছে বসে আছে। সুবহান। আচ্ছা, এটা কি পৃথিবীর কেউ দেখবে? এটা হচ্ছে ওই সময়, যেই সময়ে ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই। দুনিয়ার সমস্ত ট্রিটমেন্ট যেখানে শেষ, আইসিইউ, লাইফ সাপোর্ট সব কি খতম, শেষ। ঠিক ওই মুহূর্তে তওবা করলে কবুল হবে না, ঈমান আনলে ঈমান গ্রান্টেড হবে না। ওই মুহূর্তটা, যেই মুহূর্ত মালাকুল মউত আমি আপনি দেখে ফেলব, এর আগে দেখার কোনো সুযোগ নাই। দেখে ফেললেন, প্রথম দেখাতেই আপনি মুমিন, চেহারা দেখে খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। উজ্জ্বল চেহারার একজন আল্লাহর বান্দা, খুশি লাগবে না? আমার শুভাকাঙ্ক্ষী কেউ আসছে, আমার মাথা শিওরে বসে আছে, এসে বলছে একটা আয়াত, কোরআনের একটা আয়াত বলছে। কারণ প্রত্যেকটা মানুষ মৃত্যুর একটা যন্ত্রণা, যাকে বলে সাকরাতুল মাউত, দেহ থেকে আত্মাটা বের করার একটা যন্ত্রণা অনুভব করবে। যে অনুভব করেছিলেন স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সাকরাতুল মাউতের কথা শুনেছি নবীর মুখে, যে মৃত্যুর সময় একটা কষ্ট, প্রচন্ড কষ্ট, এটা আমি ওভাবে বিশ্বাস করতাম না। কিন্তু আমার নবী আমার বুকের মধ্যে, আমার উদরের মধ্যে মাথা রেখে যখন চলে যাচ্ছেন পৃথিবী ছেড়ে, তখন বারবার দেখতে পেলাম তিনি ঘেমে যাচ্ছেন, চেহারাটা লাল হয়ে যাচ্ছে, ঠোঁটটা শুকিয়ে যাচ্ছে। আমি বারবার পানি এনে আল্লাহ নবীর মুখের মধ্যে দিচ্ছি, আর মনে হচ্ছে কার সাথে যিনি কথা বলছেন। ওই যে কথা বলছেন, কোন কথা? আপনি কি দুনিয়ায় থাকতে চান না চলে যেতে চান? তিনি ইশারায় বলেন, রফিকুল আলা, আমার বন্ধুর কাছে আমি যেতে চাই। আর যখন শেষ হয়ে গেল, শেষ বাক্যটা, আমি আমার রবের কাছে, আমার বন্ধুর কাছে যেতে চাই, তখন তার চেহারাটা এমন বিবর্ণ হলো, মনে হচ্ছে কষ্টের পাহাড় তার বুকটা ছিঁড়ে ফেলছে। আমি তার কষ্ট দেখে অনুভব করলাম এটি সাকরাতুল মাউত।
এবং আমি বুঝতে পেরেছি যে নবীকে আল্লাহ এত ভালোবাসতেন, তাকে যেহেতু মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই দেয় নাই, আমাদেরও কেউ রেহাই পাবো, মৃত্যুর যন্ত্রণা হবেই। মালাকুল মউত যখন পরিচয় লোকটা, মানুষটা নেককার মানুষটা জেনে ফেলবে, এটা তো কেউ না, আমাকে কোনো বিয়ের দাওয়াত দিতে আসে না, আমাকে নিতে আসছে, চিরতরে নিতে আসছে, আমার দেহ থেকে রূহ বের করবে, তখন বুঝে ফেলবে এটা বড় কষ্টের কাজ, বের হতে চাইবে, দেহ ত্যাগ করতে রূহ পালাতে চাইবে, আমি যাব না, আমি দেহ থেকে যাব না। এভাবে মানুষটা তাকিয়ে থাকে, আমরা দেখি এই মানুষটি ভাবে তাকিয়ে থাকে, মানে কোন মত দেখছে, আর ওই রূহটা ছটফট করছে, আমি যাব না। তখন মালাকুল মউত মুমিন বান্দাকে একটা সুসংবাদ শোনায়, সুবহানাল্লাহ। এই সুসংবাদটা কেউ জানে না, কার কানে বলবে এটা আমরা জানি না। কি সুসংবাদ শোনায়, কি বলে? মালাকুল মউত যখন বের হতে চায় না, আত্মাকে সান্ত্বনা দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমা, প্রথমে বলে হে প্রশান্ত আত্মা, জল্পনা করো না, তুমি তো ভালো আত্মা, প্রশান্ত আত্মা, শান্ত মানুষ, শান্ত স্বভাবের, তুমি দুনিয়াতে শান্তভাবে চলতে, তুমি কাউকে কষ্ট দাও নাই, তুমি নিজে কষ্ট করেছো কিন্তু কাউকে কষ্ট দাও নাই, তুমি নিজে কষ্ট করে চলতা, কাউকে কষ্ট বুঝতে দাও নাই, তুমি প্রশান্ত আত্মা, তুমি শান্ত মানুষ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমা ইরজিই ইলা রাব্বিক, বের হও, তোমার রবের কাছে যাবে। ইরজিই ইলা রাব্বিক, তোমার রবের কাছে যাবে, তোমার রব জানো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারজিয়া, তুমি রবের প্রতি যেরকম খুশি, আজকে ঘোষণা করছি তোমার রবও তোমার প্রতি খুশি হয়ে আছে। যখন লোকটা জানবে আমার রব আমার প্রতি খুশি, আযাবের কোনো ভয় করবে না, দেহ অটোমেটিক ছেড়ে দিবে। আল্লাহর নবী বলেন, যেমনি করে কলসের পানি এভাবে ধরলে কলস থেকে একটা ফোঁটা পানি দ্রুত বের হয়ে যায়, একটা ফোঁটা পানি থাকে না, কলস থেকে গড়গড় করে যেরকম বের হয়ে যায়, পুরো দেহ থেকে, বডি থেকে ওই আত্মাটা মালাকুল মউতের কাছে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি এটা রিসিভ করে, দেহ থেকে রিসিভ করেই আল্লাহ নবী বলছেন নিজের হাতে রাখবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশান্ত আত্মাটাকে রিসিভ করার জন্য আল্লাহর জান্নাত থেকে অসংখ্য দলে দলে ফেরেশতা, চোখের জ্যোতি যত দূর যায় প্রান্ত, ওই প্রান্ত পর্যন্ত ওয়েলকাম জানানোর জন্য নূরের ফেরেশতা, হাজার হাজার ফেরেশতা জান্নাতি রুমাল নিয়ে দাঁড়িয়ে থাকবে। যে আত্মা মালাকুল মউতের হাতে, সাথে সাথে মালাকুল মউত হাত বদল করবে রুমালে, সুবহানাল্লাহ, রুমাল পিছিয়ে দিবে, এ থেকে সুগন্ধি বের হতে থাকবে। নবী বলছেন এই সুগন্ধি আকাশে ছড়িয়ে যাবে, ফেরেশতারা বলাবলি করতে থাকবে কার এই আত্মার সুগন্ধি। তখন বলবে একজন অন্যজনকে, কেন চেনো না? ওই লোকটা, যেই লোকটা সালাত করতো, সিয়াম রাখতো, সৎ পথে চলতো, আত্মাটা ভালো, মনটা ভালো, সৎ ছিল, কত ভালো মানুষ, কত কত যত আপনার ভালো গুণ আছে, ওই গুণগুলি সেখানে প্রকাশিত হবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলতে থাকবে, বলতে 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 প্রথম আকাশে নিয়ে যাওয়া হবে। কোথায়? প্রথম আকাশে। বলা হবে, কে? দরজা খোলো। কার জন্য? এই তো প্রশান্ত আত্মা নিয়ে আসছি। তাই নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে ওই আকাশের দরজা খুলে দেওয়া হবে। বলেন তো আকাশের দরজা কবে খোলা হয়? ফুতিহাত আবওয়াবুস সামাই, যখন রমজান মাস আসে। আর আকাশের দরজা খোলা হয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোথায় গিয়েছিলেন? আর এই মুমিন বান্দার জন্য আত্মা ঊর্ধ্ব জগতে, লিন যাকে বলা হয়, সেই জগতে যাওয়ার জন্য দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যে আত্মা তোমরা নিয়ে আসছো, এই আত্মার একটা লিস্ট আছে,
ওই লিস্টের মধ্যে যে ইলমে যে লিস্ট আছে নেককার বান্দাদের, ওই লিস্টের মধ্যে তার নামটা এন্ট্রি করে দাও। এরপরে কি করব? এরপরে তাকে আবার তার কবর যেখানে, আলমে বারজাখ যেখানে, তার কবর হতে পারে বাঘের পেটে, হতে পারে মাছের পেটে, হতে পারে লাশের এক টুকরো নাই, মাইলস্টোন স্কুলের আগুনে তপ্ত হয়ে একদম ছাই হয়ে গেছে, ওখানেই তার কবর, ওখানেই নিয়ে যাও। ওই দুনিয়ার মানুষের কবর আর ওই আল্লাহর দৃষ্টিতে আলেমে বারজাখের কবর একটা। কিসের কবর পূজা করে? ওই কোন কবরে যান? কিচ্ছু নাই ওখানে, জগতে ভিন্ন, জগতে আলাদা। কাকে ডাকে? সারা দেওয়ার কোনো কিচ্ছু নাই, জাস্ট একটা চিহ্ন, এখানে আমার মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, দোয়া করবে, কিচ্ছু না, জগতে ভিন্ন। আল্লাহ নবী বলছেন তার দেহের মধ্যে আত্মাটা দিয়ে দেওয়া হয়, সেই দেহ দুনিয়ার পুরো দেহ না, আলেমে বারজাখের দেহ। সুবহানাল্লাহ। সেই দেহের মধ্যে আত্মাটা ঢুকিয়ে বসানো হয়। বলো দেখি বাবু আব্বুকা, তোমার রব কে ছিল? ওমা দিনুকা, তোমার দিন কি ছিল? ওমা নবিয়ুকা, তোমার নবী কি ছিল? প্রত্যেকটি প্রশ্নের উত্তর যখন টপ টপ করে বলে দেয়, তখন ফেরেশতারা বলে আমরা জানতাম তুমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে পারবে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন তোমার কবরটা যেন প্রশস্ত করে দেই। তুমি যেদিকে তাকাবে দেখো তোমার কবর আর 3.5 হাত নাই, তোমার কবরটা তুমি দেখো যেদিকে চোখ যায় সেই দিগন্ত দেখা যায়। সে কিসের 3.5 হাত? বিশাল এরিয়া। শুনে রাখো, তোমার দেহ আল্লাহ দিয়েছেন নতুন দেহ, তোমার এই দেহের পোশাকের দরকার। এই যে দেখো আমার আল্লাহ নির্ধারণ করেছেন জান্নাত থেকে তোমার জন্য পোশাক নিয়ে আসা হয়েছে। শুধু তাই না, তুমি এই পোশাক পরে এখানে ঘুমিয়ে যাও, আর এই ঘুমানোর কারণে ঘুমাবে কিভাবে? শান্তি পাবে, শান্তি পাবে। আমার আল্লাহ বলবেন ওই আমার ঘুমন্ত বান্দার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও, জান্নাতের আবহাওয়ায় সে ঘুমিয়ে থাকবে। এই তো নেককার মানুষ, এই তো নেককার মানুষের অবস্থা। কবর জীবন, কিসের জীবন? হাত্তা যুরতুমুল মাকাবির, যে কবরে আমরা যাব, কত শান্তি। সেখানে আমি আপনি পড়ে আছি, পড়ে থাকবো কোন দিন পর্যন্ত? ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। এটা হলো এক শ্রেণীর মানুষের। আর যারা আল্লাহর দ্বীনের শহীদ হয়ে যায়, জীবনটাই দিয়ে দেয়, তাদের মৃত্যুর কোনো যন্ত্রণা নাই। মালাকুল মউত তাদেরকে এভাবে কষ্ট দিও তার জান কবজ করে না। তাদের মৃত্যুটা অন্যরকম। তাদের মৃত্যু সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, শাহাদাত বরণ করেছে, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, জীবন্ত, তোমরা কিন্তু বুঝো না। সুবহানাল্লাহ। কিভাবে জীবিত? এর ব্যাখ্যায় বলা হয়েছে, একটা শহীদ যখন শহীদ হয়ে যায় আল্লাহর দ্বীনের জন্য, কালিমার জন্য যখন জীবন দিয়ে দেয়, রক্ত মাটিতে ফুটা পড়ার আগে সে জান্নাতে চলে যায়। তার দেহটা গোসল লাগে না, কিছুই লাগে না। কিয়ামতের দিন রক্ত অবস্থায় শহীদ মানে শাহাদাত, শাহাদাত মানে সাক্ষী, ওই সাক্ষী হয়ে তার দেহ কিয়ামতের দিন উঠে যাবে। তাহলে জীবন্ত কেমন? কবরবাসী শুনলাম ঘুমিয়ে আছে, কিন্তু যারা শাহাদাত বরণ করে, বিশ্ব নবী বলেন জান্নাতে একটা পাখির ভিতরে তার রূহটাকে ঢুকিয়ে দেওয়া হয়, আর জান্নাতের যে কোনো জায়গায় সে ঘুরতে পারবে, কোনো বাধা নাই। প্রাথমিক স্টেজই অবস্থা, হিসাব নিকাশ তো এখনো খবর নাই, কিছুই হয়নি,
জান্নাতের অবস্থা। আরেক শ্রেণীর মানুষ যারা জীবনে কোনো পাপ নেক কিছুই করতে পারে নাই, যাদের হিসাব এখনো শুরু হয় নাই, কলম ধরা হয় নাই, তিন লোকের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বিরত রেখেছেন। নেকও লেখা হবে না, পাপও লেখা হবে না। এক শ্রেণীর মানুষ হচ্ছে যতক্ষণ পর্যন্ত মানুষ ঘুমায় ততক্ষণ পর্যন্ত, ঘুমে যদি চুরিও করে ডাকাতিও করে ঘুমায় ঘুমায়, তাও কি গুনাহ নাই। রমজান মাসে ঘুমের মধ্যে পেট ভরে খাইছে, রোজা রাখবে, ভাঙবে না, কোনো অপরাধ নাই। এমনকি সে যদি জেনা করে ঘুমন্ত অবস্থায়, এর কোনো গুনাহ নাই, মানে সব নেই, বুঝেন নাই? গুনাহ নাই, কারণ কলম ওঠানো। আর কে চেয়ে সেন্সলেস হয়ে পড়ে আছে? পাগল। আমরা পাগল দেখলে অস্থির হয়ে যাই, বাবার কাছে কিছু আছে, কিচ্ছু নাই, তার কলমও নাই, লেখাও নাই, সে বরঞ্চ আপনার সহানুভূতির পাত্র, বরঞ্চ তার খিদমত এতটুকু করতে পারেন, তাকে গোসল করাতে পারেন। এই পাগলটা যদি আপনার বাবা হতো, আপনার মা হতো, আপনার বোন হতো, আপনি যেভাবে খিদমত করতেন ওভাবে খিদমত করলে সওয়াব আছে না নাই? কিন্তু যদি মনে করেন একটা কলা খাওয়ালে, একটা কিছু করে দিলে, দিলে কিছু যদি বলে ফেলেন, তাহলে আমার কাম সারা, তাহলে ইমান থাকবে না। নাম দিছে আবার কি লেখটা, আবার মাজারও বানাইছে, আবার ওখানে কিছু গরু গরু ছাগলও যায়, গরু ছাগল নিয়ে যায় না, গরু ছাগল সরাসরি যায়, যেগুলি গামছা পরে আসে। এগুলি মানুষ, আশ্চর্য লাগে। একটা লেখটার মাজারে গিয়ে আবার নাম দিচ্ছে লেখটা বাবা, মানে কমন সেন্স কাকে বলে? আচ্ছা, লেখটা কি মানুষ থাকে না গরু ছাগল থাকে? পৃথিবীর গরু ছাগল ভেড়া এগুলি কি কাপড় পরে? লজ্জা শরম আল্লাহ দেয় নাই। হাইওয়ান যাকে বলা হয়, লজ্জা নাই, শরম নাই। মানুষ কি লজ্জা শরম ছাড়া? যার লজ্জা শরম নাই তার ঈমান আছে? তাহলে কিসের লেখটা বাবা? লেখটা বাবার সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই। পাগল, তার উপর থেকে আল্লাহ কলম উঠিয়ে দিয়েছে। তার সালাত নাই, সিয়াম নাই, হজ নাই, যাকাত নাই। দেখবে কিছু মানুষ খুন করার পরে উল্টি শিখাই দেয়, বলে না মাথা নষ্ট। কেউ আদালতে গিয়ে উল্টা পাল্টা করবে, এটা কাটা চিনি না, কি জানি জানি না, আন্দাজ হয়ে যায়। পাগলের রায়ও নাই। কে? আল্লাহ তো জানেন প্রকৃত পাগল কি, জানেন না? আমি আপনাদের সুস্থ যে কোনো সময় তারটা আল্লাহ ঘুরে দিতে পারে, অসুস্থ হয়ে যেতে পারি না, পাগল হয়ে যেতে পারে। তাহলে পাগল দেখলে পূজা করবো না সেবা করবো? কি বলেন? কি করবে? পূজা করবে না সেবা করবে? পূজার সেবা তো বুঝেন, এতটুকু তো সেন্স আছে আমাদের, পূজার সেবা। আরেকটা মানুষ হলো যে এই মানুষটা শিশু, তাদের উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। শিশু মৃত্যু হলে কোথায় যাবে? কিসের সওয়াল জবাব? সে তো এখনো রবকে চিনে নাই, তার দিন তো ফলো করা হয় নাই, নবীকেও তো দেখে নাই, তার কিসের প্রশ্ন? বরঞ্চ মৃত্যুর সাথে সাথে সে জান্নাতের একটি স্তরে চলে যাবে, যাদেরকে লালন পালন করার দায়িত্ব অর্জন ইব্রাহিম আলাইহিস সালামের, আদম আলাইহিস সালামের। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পরমর্যাদার আদম আলাইহিস সালাম, ওনার তাদেরকে, শিশুদেরকে লালন পালন করছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন তাদেরকে কাফেরের সন্তান হলো কোথায় যাবে? জান্নাতে যাবে, হিসাব নাই। মুমিনদের খাদেম হবে, ইলমান শরীর নাই, ওর ইলমান, ওই ইলমান হবে ছোট ছোট বাচ্চারা। আর এই বাচ্চাগুলি যেই সমস্ত মা বাবা বাচ্চা হারিয়ে তারা সবুর করেছে, ওই মা বাবার জন্য সুপারিশকারী হয়ে যাবে। আল্লাহ আপনার একটা বাচ্চা দিয়েছিল, আল্লাহ নিয়ে গেছে, এর জন্য মন খারাপ করেন না। আল্লাহ তাআলা এই বাচ্চা দিয়ে আপনাকে মাফ করার একটা বন্দোবস্ত করে দিয়েছে। সন্তান তো আপনাকে নাও দিতে পারে, কে? সন্তান নাও দিতে পারে, একটা দিছে নিয়ে গেছে, এর জন্য শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহ। প্রতিদান চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আজকে যারা আগুনে দগ্ধ হয়ে মারা গেছে যে শিশুগুলি, এই শিশুগুলি মা বাবা যদি সবর করে, ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহর জান্নাতে একটা
ঘর, যেই ঘরের নাম বাইতুল হামদ, ওই ঘর পেয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন ফেরেশতাদেরকে পাঠানো হয়, যাও গিয়ে দেখো কার সন্তান কোন মা বাবা হারিয়েছে, তাদের অবস্থা কি, আমাকে রিপোর্ট শোনাও। আল্লাহ জানে না? সব জানার বড় ফেরেশতাদের সাক্ষী রেখে যখন রিপোর্ট দেয় যে মা বাবা সবুর করেছে, ধৈর্য ধারণ করেছে, আপনার প্রশংসা করেছে, আমার আল্লাহ বলেন সাক্ষী থাকো যে মা বাবার সন্তান হারানোর পরও সবুর করলো, ওই মা বাবার জন্য আমি জান্নাতে একটি ঘর বানাই দিলাম, লিখে দাও বাইতুল হাম, প্রশংসার ঘর, ওই মা বাবার জন্য লিখে দাও। তাহলে নবীদের অবস্থা একরকম। নবীদের অবস্থা কি? নবীরা কবরে সালাতরত অবস্থায় থাকে, রিজিক পাবে। সুবহানাল্লাহ বলবেন না? কি রিজিক, কেমন রিজিক, কেমন সালাত, কয় সালাত, কয় ওয়াক্ত, কেমন, এগুলি প্রশ্ন করা যাবে। কেউ দেখছে নাকি? হ্যাঁ, দেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামকে সালাতরত অবস্থায় দেখেছেন। আবার কোথায় দেখেছেন? আবার দেখেছেন আকাশের উপর। এটা জগতে ভিন্ন, ওই জগতের সাথে দুনিয়ার কোনো মিল আপনি খুঁজে পাবেন না। কখন কে কোথায় কাকে দেখবি, কোন শুরুতে, এটা জগতই ভিন্ন। তাকে ওই জগতের সাথে এই জগতের কোনো মিল নাই। আচ্ছা বলেন তো, আমরা অনেক সময় বলি আমার সালামটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিও, এই কথা কি ঠিক? কে বলছে? তাহলে আন্তাজে গেলে কইলি আবার না করেন কেন? বলে না আমরা যে হাদিস আমরা যাই বলে না, দোয়া বলে না, আমার সালামটা পৌঁছাই দিয়ে বলেনি? কিন্তু নবীর কাছে সালাম পৌঁছানোর দায়িত্ব কে নিয়েছে? ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হয়েছে। কিসের আপনার হাদিস? হুজুর কে বলতেছে, কয় সাহেব আমি তো হজে যাইতাছি, আপনি সালামটা নবীর রওজাতে পৌঁছাই দিবেন। আচ্ছা ঠিক আছে, 1000 টাকা হয়েছে। ধান্দাটা কি? কোথায় গিয়ে লাগাইছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দুরূদ পড়বেন, 10টা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন, 10টা রহমত আল্লাহ নাযিল করবেন, শুধু যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে বসেন, এই সালামটা ফেরেশতাদের মাধ্যমে নবীর রওজায় চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কাজী নবীর রওজার কাছে যদি যান সেখানে সালাম দিবেন। কিন্তু সালাম দেওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাড়ায় মুসাফা করছে, এরকম গল্প আছে না? নাউযুবিল্লাহ। নবীর উপর এত মিথ্যাচার কেন করি আমরা ভাই? জেনে শুনে। কোন মৃত মানুষ কবর থেকে উঠে আসতে পারবে? হ্যাঁ পারবে। সব না করেন না, পারবে। কি চাইবে? আল্লাহ চাইবে। কে ঈসা আলাইহিস সালাম বলেন যে তোমার দাদারে যদি জীবিত করে দেই তাহলে ঈমান আনবানি তো হওয়ার। তখন কবরের পাশে গিয়ে বলছে ও বেকিদিল্লাহ, কি শব্দ বলছে? ও দাঁড়াও, আর হুকুমে আল্লাহর ও বেকিদিল্লাহ। আল্লাহ এই দোয়া কবুল করছে, এই দোয়া কবুল করছে। সাথে সাথে ওই দাদার কবর থেকে উঠে বলছে নাতি আমি আইছি। সুবহানাল্লাহ। কেমন ঈমান তাজা হয়েছে, প্র্যাকটিক্যাল দেখছি, নবীর দোয়া কবুল হয়েছে। এটাই আসল নবী ঈমান আছে, এইটা আল্লাহর প্রতিনিধি নবী রাসূল ঈমান আছে। মসজিদে কেন দেখাইছি? ঈমান যেন পুক্তা হয়। আল্লাহু আকবার। সেটা ভিন্ন, এগুলি হলো মুআজিজা। এগুলি কি স্বাভাবিক ওয়েতে কেউ কাউকে কবর থেকে উঠাতেও পারবে না, শোনাতেও পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের প্রান্তরে গিয়ে বলেছিল তোমরা কি পেয়েছো তোমাদের সবকিছু? কার সাথে কথা বললেন? এটা নবীর জন্য আলাদা একটা মুআজিজা। আল্লাহ যদি শুনিয়ে থাকেন, উনি যদি শুনে থাকেন, নবীর জন্য খাস, আমার আপনার জন্য কি? আমি আপনি কি কবর আযাব কখনো দেখেছি? দেখেছি। কিন্তু নবী বলে নাই কবরে আযাব হচ্ছে। সাহাবীদেরকে নিয়ে বলছে এই দাঁড়াও 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 দাঁড়াও, এই যে কবর দেখা যাচ্ছে এই যে কবরে আযাব হচ্ছে। সুবহানাল্লাহ বলছি আযাব হচ্ছে। তোমরা কি জানো কি কারণে আযাব হচ্ছে? একটা হলো একজন কি করত? অপবিত্র থাকে, আর একজন চকুর করে ইবাদত করত। এই দুই কারণে তাদের আযাব হচ্ছে। এই জন্য তিনি কি করলেন?
একটা খেজুরের ঢাল ভেঙে 2 টুকরা করে পুঁতে দিলেন। মাসাদাউকা ইয়া রাসূলুল্লাহ, নতুন দেখলাম, এটা কখনো করেন নাই। আল্লাহ নবী বললেন, আল্লাহর কাছে আশা রাখি যতক্ষণ পর্যন্ত ঢালটা কি থাকবে, তাজা থাকবে, ততক্ষণ পর্যন্ত তাদের আযাব আল্লাহ লাঘব করে দিবেন। এটা কার জন্য খাস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি লাগান কেন? আপনার জন্য এটা খাস করছে নাকি? পরবর্তী সাহাবীরা কখনো এই আমল করছে? যদি করে থাকেন তাহলে সুন্নাহ ছিল। সাহাবীরা তো বলছেন এটা জীবনে দেখিনি, আপনি করলেন কেন? বলছি এই জন্য করছি। এরপরে কি সাহাবীরা করছে? না, করেন নাই। অতএব আমাদের জন্য এটা সুন্নাহ না। এটা একবারই করা হয়েছে, এটা রাসূলের জন্য খাস। কিন্তু কিছু কিছু জিনিস খাস, কবরে আযাব শুনেছেন, দেখেছেন, বুঝেছেন, এগুলি নবীর জন্য খাস। আর আমাদের জন্য সুযোগ হয়ে গেছে, সত্যি কবরে আযাব আছে। সুবহানাল্লাহ। আমাদের জন্য সুযোগ হয়ে গেছে, এই হাদিস দিয়ে প্রমাণ করে সত্যি কবরে আযাব আছে। শেষ পর্যায়ে চলে আসছি। এর মধ্যে আল্লাহ তাআলা শেষে বললেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। প্রথমে বলেছি দুনিয়া সম্পর্কে, দুনিয়ার অবস্থা, আমাদের প্রতিযোগিতা। দ্বিতীয় চ্যাপ্টার বললাম মৃত্যুটা, কবরে যাওয়ার প্রসেসটা। আবার আরেকটা রয়ে গেছে অংশটা, যে কাফের ব্যক্তির মৃত্যুর অবস্থা কি, কবরের অবস্থা কি, এটা আর সময় নেই আছে। ওটারও একটা পার্ট আছে, যে পার্টে একজন কাফের, একজন টাটকা মুনাফিকের আযাব কি হবে, তার রূহটা কিভাবে কবজ হবে, তার সিম্পটম আছে হাদিসে। কিন্তু শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। শুনে রাখো, এটা হলো পরকালের কথা। তোমাদেরকে যা নিয়ামত দিয়েছি, প্রত্যেকটা নিয়ামতের জবাবদাহি দিতে হবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন প্রত্যেকটা নিয়ামতের জবাবদাহি দিতে হবে। আমাদেরকে আল্লাহ নিয়ামত দেন নাই। আপনি কি গরিব মানুষ মনে করেন? আপনি কোটিপতি। বিশ্বাস হয় না? আপনাকে আমি বিশ্বাস করি। এখন আপনার একটা চোখ 1 কোটি টাকা, আমাকে খুলে দেন, দিবেন? তাহলে আপনি 2 চোখ দিয়ে কয় কোটি টাকার মালিক? মানে একটা মিনিমাম দাম করলাম 2 কোটি টাকা। হ্যাঁ, আপনি যে নাক দিয়ে গ্রাণ নেন, এটা গ্রাণ শক্তি আছে না? এই গ্রাণ শক্তি বন্ধ করে দিব, বন্ধ হয়ে গেছে, গ্রাণ পান না, কোনো কিছু গ্রাণ পান না। ওই যে করোনা হয়েছে পরে এটা বুঝছেন, আমাদের কোনো কিছু গ্রাণ পান না। এখন টেবলেট আনছি, আপনি কোটিপতি, আপনার কাছে 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকা দিয়ে টেবলেট দিলে আপনি সব গ্রাণ এখন পাবেন। কি করবেন আপনি? কিনবেন না? নাকি ওইভাবেই থাকবেন? টাকা ছাড়বো না বাবা, পৃথিবীতে স্বাদ নাই, আপনি কি আপনার উপরে দরকার? তাহলে নাকের গ্রানটা কত ইম্পর্টেন্ট। আপনি যে খাচ্ছেন, জিহ্বার মধ্যে ঝাল মিষ্টি, এই ঝাল মিষ্টি বোঝার ক্ষমতা জিহ্বাকে আল্লাহ দেয় নেই। এই জিহ্বার কত দাম, টেস্ট, স্বাদ নাই, কিচ্ছু নাই, কোনো কিছু ভালো লাগবে দুনিয়া? মানে কোনো খাবার, এত দামি দামি খাবার, জিহ্বার মধ্যে কি নাই? স্বাদ নেই, ওদের মুখে স্বাদ নাই, ভালো লাগে। একটু লবণ কম করলে তো আর খেতে হচ্ছে, বমি বমি আসে, ঠিক না? তাহলে স্বাদ আল্লাহর কত নিয়ামত। এই দুটি হাত, কয়টা আঙুল ভাই? 10টা আঙুল। এক একটা আঙুলে কত প্রয়োজন। আর একজন মুরব্বী আছে না নাই 5টার মধ্যে? মুরব্বী রাগ করে না আবার, এটা মুরব্বী কেন? এটা ছাড়া এই 4টা অসুখ আপনি টেস্ট করে দেখেন, তাহলে এটা ধরে রাখেন না, 4টা কোনো কিছু কাজ করতে পারেন কিনা। তাহলে এটা যদি অসুস্থ হয়, 4টাই অসুস্থ। এই জন্য এটা মুরব্বী। বুইরা আঙ্গুল কয় না, বুইরা আঙ্গুল মানে মুরব্বী। এই মুরব্বী আল্লাহ দিয়ে দিছে, মুরব্বীরে মানতে হয়। মুরব্বীরে কি মানতে হয়? এই মুরব্বী ছাড়া এই 4টি অসুখ। যারা ছোট আছে বয়সে, তারা কি করতে হয়? মুরব্বীকে মানতে হয়। আল্লাহ কত নিয়ামত। কাঁটা চামিচ দিয়ে আপনি খাবেন, এই মুরব্বী না থাকলে কাঁটা চামিচই ধরতে পারবেন না। দেখেন তো টেস্ট করে, মুরব্বী নেই, কাঁটা চামিচ ধরতে পারেন কিনা? আল্লাহ। আপনি যে দাঁতগুলি দিছে কে? আল্লাহ। কয়টা দিছে? 32টা দিছে। সুবহানাল্লাহ। 32টা দাঁত, একটা পড়ে গেলে যেন একটা সাপোর্ট, একটা পড়ে গেলে যেন একটা সাপোর্ট, একটা। আল্লাহু আকবার। সামনের গুলির চেয়ে পিছনের দাঁতগুলি শক্ত না নরম? কেন? ভালো করে যে আন্টি চাবাইতে পারে। সুবহানাল্লাহ। আবার এমন সময় দাঁত দিয়েছেন, যখন আপনি দুধ পান করতেন, তখন এই দাঁতগুলি আল্লাহ দেন। এই দুধ দাঁতগুলি ফেলে দিয়ে শক্ত দাঁত আল্লাহ দিয়েছেন। এক একটা দাঁতের
কি আপনি ডাক্তারের কাছে খবর দেন কত মূল্য। আপনি কোটি কোটি টাকার সম্পদ নিয়ে বসে আছেন, আপনার এই যে কিডনি, আল্লাহ কত ইম্পর্টেন্ট দুটি কিডনি, আপনার হার্ট, আপনার লাংস, মানে প্রত্যেকটা জিনিস কত দামি জিনিস, কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। এগুলি তো আল্লাহ দিয়েছেন। এক গ্লাস পানি কার নিয়ামত? এই পানিতে আপনি যে পান করেন, নিয়ামতের শুকরিয়া আদায় করি আমরা। নিয়ামতের শুকরিয়া আদায় হবে কিভাবে? যদি পানি পান করার আমল করি। নিয়ামতের শুকরিয়া আদায় হবে কিভাবে? পানি পান করার আমল করলে। পানি পান করার আমল আছে না ভাই? প্রথম আমলটা কি? কোন হাতে দিবেন? ডান হাতে। 2 নম্বর আমল কি? দাঁড়িয়ে না বসে? বসে। 3 নম্বর আমল কি? শুরু করবেন আউযুবিল্লাহ বলে না বিসমিল্লাহ বলে? বিসমিল্লাহ বলে। 4 নম্বর আমল কি? পানির দিকে তাকাবেন না চোখ বন্ধ করে? তাকাবেন। তারপরে কয় ঢোক একবারে ছেড়ে দিবেন না কয় ঢোক? 3 বার, 3 শ্বাসে পান করবেন। খাওয়ায় এটা আল্লাহ বোতলটা ফলাই দিয়া মাশাআল্লাহ কইবেন, ঠিক না? কি কইবেন? আলহামদুলিল্লাহ। আর যেই লোকটা আপনার পানি হেল্প করলো তাহলে কইবেন ধন্যবাদ। কি বলবেন? আপনি যদি জাযাকাল্লাহ বলেন তাহলে তো আবার আপনি জঙ্গি হয়ে যাবেন। জঙ্গি ভাব, জাযাকাল্লাহ কইলে কেমন জানি ভাব লাগে, জাযাকাল্লাহ। এগুলি নাস্তিকদের আবিষ্কার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই শব্দগুলি শিখিয়েছেন এর চেয়ে উত্তম শব্দ হতেই পারে না। আপনি ধন্যবাদ দিয়ে আপনি কি দিলেন? কিন্তু জাযাকাল্লাহ, আল্লাহ তাকে প্রতিদান দাও। এক ডোব পানির প্রতিদান আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। মরুভূমিতে এক বোতল পানি, দুনিয়ার মালিক, 2টা মালিক, দুনিয়ার দুই দুনিয়ার মালিক আল্লাহ আপনাকে বানিয়েছেন। পিপাসা লেগেছে, অফার দেওয়া হয়েছে, পানি দিব এক দুনিয়া, আমাকে দিয়ে দাও, তাও দিতে রাজি, পানি দাও। এর এক দুনিয়া আছে না? খাওয়ার পরে, হজম হওয়ার পরে পেশাবে ধরছে, অনেক হইতেছে পেশাব আটকে রয়েছে, অনেক আছে একটা ট্যাবলেট, যদি এর এক দুনিয়া দাও, ট্যাবলেট খাইলেই পেশাব হবে। কি করবে? নাকি বই থাকবেন? যেটা বলে এটাও দুনিয়া ছাড়তাম না। আল্লাহু আকবার। কত নিয়ামত! এক গ্লাস পানি পান করি আর পেশাব করি প্রতিদিন কতবার। আল্লাহু আকবার। সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইদিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামতের হিসাব হবে। এমন কি আমরা যে খাওয়া দাওয়া করি বসে বসে, এই যে বিস্কুট, এটা আল্লাহর নিয়ামত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিয়ামতের হিসাব যে হবে এই কথা বলতে গিয়ে একটা ঘটনা মনে পড়ে গেল, বলেই ফেলি। কি বলেন? যেহেতু 9:30 একবার এই সূরারই তাফসীরের মধ্যে এই ঘটনা আছে। তাফসীর ইবনে কাসিরে পাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসলেন। কখন? মসজিদে বসে আছেন, লাঞ্চের সময়। কখন? লাঞ্চের সময় বসে আছেন। আল্লাহর নবী বের হয়েছেন ঘর থেকে, ঘর তো পাশেই, বের হয়েছেন। কি ব্যাপার আবু বকর? শ্বশুর মানুষ, আপনি এখানে বসে আছেন, কি কারণ? মদিনার জীবন, মুহাজির সাহাবী হিজরত করে গেছে, খালি হাত, কিছু নাই। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোনো খাবার নেই। আল্লাহ এই জন্য ক্ষুধার যন্ত্রণা, এই জন্য মসজিদে বসে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, তোমার যে অবস্থা আমার ঠিক একই অবস্থা। নবীর ঘরও কি নাই? খাবার নাই। কতক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে বসে। কি ব্যাপার ওমর, তুমি এই সময়? তিনি বলে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা দুইজনে যে কারণে বের হইছেন আপনি সেই কারণে বের হইছেন। সুবহানাল্লাহ। দেখি বুঝতে পেরেছেন এই সময় ক্ষুধার যন্ত্রণা ছাড়া ঘর থেকে কেউ বের হয় না, কারণ তখন সুন্নাহ ছিল খাওয়ার পরে কিছু খাই করা। খাওয়ার নাই কিসের করা গো, বুঝেন না? মসজিদে বসে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কথা বলে বলেন, এই চলো তো একটু ট্রাই করি, দেখি কোথাও খাবার আছে। তিনি টার্গেট করে এক আনসার সাহাবী বাড়ির দিকে রওনা হলেন। আনসার সাহাবী কারা বুঝেন তো? প্রতিটা লোক যাদের নিজস্ব বাড়ি, নিজস্ব বাগান, নিজস্ব জিনিসপত্র আছে। আর মুহাজির, এদের তো কোনো নিজস্ব কিছু নাই,
পরবাসী আল্লাহ মক্কায় তাদের সব ছড়িয়ে গিয়ে আসছে। এই জন্য তো খাবারের মানে হাদিয়া আসলে খায়, কেউ দাওয়াত দিলে খায়, এখনো নিজেদের মতো করে সাজাতে পারে না। আল্লাহ সেই মুহূর্তটা চলছে। তিনি আল্লাহ নবী ক্ষুধার যন্ত্রণা, কারো বাসায় গেছে, কিন্তু জিজ্ঞেস করতে পারে এই ঘরে কি আছে খাবার দাও, কিন্তু আল্লাহর আইন মানছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুমতি দিচ্ছে, সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, সালাম দিচ্ছে। কি কারো ঘরে ঢুকতে গেলে কি লাগে? সালাম দিচ্ছি, অনুমতি দিচ্ছি। ঘর থেকে কোনো সালামের শব্দ নাই, এখন ঢুকে যাবে। তিনবার দেওয়ার পরে ব্যাক করছে, চলে আসবে। এমন সময় পিছন থেকে এক মহিলা ডাকছে, ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান, আপনার সালাম শুনেছি, জবাব দিয়েছি, তবে আসতে দিয়েছি। তাই নাকি? কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি সালাম দিচ্ছেন মানে আমাদের জন্য দোয়া করছেন। আমি যদি প্রথমে সাচ্ছেন উত্তর দিয়ে দিতাম, দোয়াটা দুইবার হতো না। নিয়ম হলো তিনবার, অনুমতির জন্য তিনবার সালাম দিতে হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি জবাবটা আসতে দিয়েছি, এই জন্য আপনি যেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করেন। সুবহানাল্লাহ, কত বুদ্ধিমতী মহিলা, নবীর দোয়ার জন্য তিনি আসতে সালাম দিলেন, আবার ক্ষমা চেয়ে দিলেন, রাসূলুল্লাহ আমি আসতে দিয়েছি, মাফ করুন। আচ্ছা ঠিক আছে, তোমার স্বামী কোথায়? ঘরে, পুরুষ ছাড়া তো শুধু মহিলা থাকলে ঢুকা যাবে। বললেন, ইয়া রাসূলুল্লাহ মিষ্টি পানি আনতে গেছেন অন্যদিকে, আপনি যদি মনে কিছু না করেন অনুমতি দিলাম ঢুকেন। এর মধ্যেই বাড়ি ওরা চলে আসছে। এসে তো দেখে তো মহা খুশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজে কারো বাসায় এমনি যাবে? আল্লাহু আকবার। তিনি তো মহা খুশি, আমার নবী চলে এসেছে, আরো দুজন মেহমান, কত বড় মাপের মেহমান। তিনজন, আবু বকর, ওমর, বিশ্বনবী আনসার বাড়িতে খুশি। কি যে করবে? ইয়া রাসূলুল্লাহ বসেন, কি করবেন, কি খাবেন? এখানে যে খাবার আল্লাহ রেখে দিয়েছেন এটা নবীও জানতেন না। শুধু আইডিয়া করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আসছেন যে দেখি কিছু পাওয়া যায় কি। আর জানলেই অসুবিধা কি? আল্লাহ জানিয়ে যদি দিয়ে থাকে জানছেন, সমস্যা কি? জানাতে হবে কাকে? তখন আর গায়েব থাকে না, এটা মনে রাখবেন। যখন কেউ কারো মাধ্যমে কেউ জানে তখন কি থাকে না? গায়েব থাকে না। আল্লাহ জানেন মাধ্যম ছাড়া, এই মাধ্যম। নবী জানেন মাধ্যম, আর আল্লাহ জানেন। এই জন্য তিনি গায়েবের মালিক, মাধ্যম ছাড়া জানেন। নবীকে গায়েবের মালিক বলা যাবে না, নবী গায়েব জানেন কথা বলা যাবে না, এর মাধ্যম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখি খুশি, তিনি একদম এক দৌড়ে খেজুর গাছে একদম পাকা কাঁচা যা পাইছে এক বাদি ছিঁড়ে নিয়ে আসে, এসে আল্লাহ নবীর সামনে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আরে করছো কি? এত খেজুর তো আমরা খাবো না, আর পাকা কাঁচা সব নিয়ে আসছো। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনটা যে পছন্দ করেন আমার তো জানা নাই, এই জন্য তোরাই আল্লাহ আপনি আপনার পছন্দ মতো খান। সুবহানাল্লাহ, এর নাম মেহমানদারি, এর নাম মেহমানদারি, উজাড় করে মেহমানদারি। তিনি খেজুর খেলেন, পানি পান করলেন। আর একটা বর্ণনা এসছে, বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি আসছেন, আমি কি করব? এই যে চাকরির বাচ্চাটা নিয়ে আসছি, এটা আপনি যদি বলেন এখনই জবাব করে দিই। সুবহানাল্লাহ, এখনই জবাব করে দিই। একটা ছাগল নিয়ে আসছি, বলছি এই বলো কি? এটা তো গাভী, এটা জবাব করা যাবে, এটার বাচ্চা আছে, এটার প্রজন্ম নষ্ট করা যাবে না। সুবহানাল্লাহ, কত মায়া, খোদা কিন্তু অফার দেওয়া হয়েছে, চিন্তা করো, পেটে বাচ্চা সেটা নিয়ে যাও। খেজুর খেলেন, খেজুর খেলেন, পানি পান করলেন, আর বললেন হে আবু বকর, হে ওমর, সুবহানা তুসআলুনা ইয়াওমাইদিন আনিন নাঈম। এই নিয়ামত, এই যে একটু পানি আর একটা খেজুর খাইলা না, এটাও আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করবে। এই নিয়ামত খাইছো যে, ভোগ করছো যে, এটার উত্তর দাও, কোন খাতে ব্যয় করেছো, জীবনটা কোন খাতে। আল্লাহ নবী যখন বললেন যে তোমাদের প্রত্যেকটা বিষয়ে প্রশ্ন করা হবে,
ওমর তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি জিজ্ঞেস করবে? আমরা একটা খেজুর খাই, পানি খাই, আর তরবারি নিয়ে হাঁটি, কাফেরদের বিরুদ্ধে লড়াই করি। আমাদের তো আর কিছু নাই, কিসের জবাব দেব? কোন নিয়ামতের জবাব দেব? আল্লাহ নবী বললেন, তোমাদের হয়তো কিছু নাই, এমন একটি যোগ আসবে, খাবারের কোনো অভাব থাকবে না। হ্যাঁ, খাবারের কোনো অভাব থাকবে না, অঢের খাবার থাকবে। ওই যুগের উম্মতের কথা ইঙ্গিত করে আমি আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন যে প্রত্যেকটা নিয়ামত, তোমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে যত খাবার দাবার আল্লাহ যা দিয়েছেন, কাপড় চোপড় যা দিয়েছেন, সব নিয়ামতের জবাব কার কাছে দিতে হবে? যদি আল্লাহ ধরেন, বাঁচার কোনো উপায় না। এই জন্য বলবো, আল্লাহ আমাদের কাছ থেকে কোনো জবাব নিয়েন না, আমাদেরকে ধইরেন না, আমাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করেন না। জিজ্ঞেস করলে জবাব দেওয়ার মতো কোনো সাহস আমাদের নাই। এই জন্য বলবো, আল্লাহ আমাকে তুমি মাফ করো, আল্লাহ আমাকে তুমি ধরবা না, আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও। আল্লাহ এর চেয়ে আল্লাহ যদি ছেড়ে দেয়, আল্লাহ যদি কাউকে ছেড়ে দেয়, সবচেয়ে বাঁচাবে যে ওই যে যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হলো আর জান্নাতে প্রবেশ করা হলো, ফাকাদ ফাজ, এর সফল। আর ফামান ইয়ামাল মিসকালা যাররা পরিমাণ যদি হিসাব আল্লাহ ধরেন, বাঁচার উপায় আছে? যাররা পরিমাণ হিসাব করলে আজকের দিনেই তো আমি জাহান্নামে চলে যাব, আজকে একদিনে জাহান্নামে চলে যাব, আজকের হিসাবে শুধু মিলান। মোবাইলে দেখতে গিয়ে কয়টা নেকেট ছবি দেখছেন? অজান্তেই দেখেছেন, মনের শান্তি পেয়েছেন, 1 মিনিট দেরি করেছেন, দেরি করলে কেন? জবাব দিন। এই চোখ আমার দেওয়া, এই মোবাইল আমার দেওয়া, আমি তোকে দেখেছি, তুই দেখছস, দুনিয়ার কেউ দেখে নাই, আমি দেখছি। সাক্ষী চাস? এই সাক্ষী আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ফেরেশতাদের লিখেছি ডানে বামে, তারা লিখে রেখেছে, তুই দেখছস মোবাইলে কত, এটা লিখে রাখছে। এই জমিন বসে বসে জমিন তোমাকে দেখেছি, সব সাক্ষী আছে। সাক্ষী দিয়ে যদি আল্লাহ বিচার করেন, কোনো বাঁচার উপায় নেই। আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ তোমার দয়া অনেক বড়, আমরা অনেক গুনাহগার, এর চেয়ে তোমার দয়া আরো বেশি। আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ নবী বলেছেন, কেউ আমল দিয়ে, শুধু আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, এর একটা জিনিস লাগবে, ওটার নাম কি? আল্লাহর দয়া। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তুমি আমাদেরকে দয়া করো, আল্লাহ তুমি আমাদের রহম করো, আল্লাহ দুনিয়ায় যত ভুল ত্রুটি সব মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে তোমার দ্বীনের পথে চলা সহজ করে দাও। আল্লাহ কঠিন কঠিন কাজগুলি আমাদের জন্য একদম পানির মতো সহজ করে দাও। আল্লাহ আমরা যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়তে পারি, আল্লাহ তোমার প্রত্যেকটা বিধান যেন মেনে চলতে পারি, সেই তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে তুমি সুস্থ রাখো, আল্লাহ অসুস্থতা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের সন্তান সন্ততিকে ভালো রাখো, আমাদের পরিবারকে ভালো রাখো। আল্লাহ এই আঞ্জামে যারা অংশগ্রহণ করে, টাকা দেয়, পয়সা দেয়, এই মাহফিলগুলি যারা চালিয়ে যাচ্ছে, তাদের এই খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা মাগরিবের পর থেকে আল্লাহ